আরে ইসিকা ম্যাগি বানাচ্ছো? হয়ে গেলে আমাকেও একটু দিও। হ্যাঁ দেখা যাক, সত্যি খুব ভালো ভিডিও। বাবা বাবা ইসিকা ম্যাগি বানাচ্ছে, তোমাকেও একটু দিতে বলবো। কি গো শুনছো? আজকে না আমি ম্যাগিটা অন্যরকম ভাবে বানিয়েছি, একবার খেয়ে বলো তো কেমন টেস্ট হয়েছে। বৌমা তুমি আমাকে দাও, আমাকে দাও, আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ও টেস্ট বোঝে নাকি? ঠিক আছে বাবা, আপনিই টেস্ট করে দেখুন। বৌমা এ কি করেছো? নুনে পোড়া খাওয়াই যাচ্ছে না। আরে এটা কি বানিয়েছো? এত নুনে পোড়া খাইয়ে কি আমাদের মারবে? তোমার দ্বারা এসব হবে না। কি গো, আমি যখনই ভাবি তোমাদের জন্য কিছু ভালো রান্না করব, আমি তখনই উল্টো পাল্টা রান্না করে ফেলি। আজকে এই ভুলের সাজা আমি নিজেকে দিয়েই ছাড়বো। দাঁড়াও একটু, এই নুনে পোড়া ম্যাগিটা আমিই খাবো, পুরোটাই আমি খাবো। দেখো। আরে না না ইসিকা, এরকম খেও না। আরে ইসিকা খেও না, আরে তোমার ব্লাড প্রেসার বেড়ে যাবে, এরকম খেও না। খেও না বলছি, শোনো না। না না বৌমা তুমি ওটা খেও না, খেও না। না, আমি আমার ভুলের শাস্তি নিজেকে দিয়েই ছাড়বো। খোকা বাজার যাচ্ছিস? হ্যাঁ বাবা। আমার চটিটা না ছিঁড়ে গেছে, আমার জন্য একটা চটি এনে দিবি? হ্যাঁ এনে দেবো। কত টাকা লাগবে রে বাবু? এমনিতে 100 টাকা দিয়ে কাজ মিটে যাবে, কিন্তু বাবাকে 500 টাকা বলি। 500 টাকা লাগবে বাবা। দাঁড়া বাবু, আমি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়া। বৌমা আমার চটিটা ছিঁড়ে গেছে, একটা চটি কিনতাম, কিছু পয়সা দাও না। কত টাকা লাগবে বাবা? 1000 টাকা। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। কি গো শুনছো? আমার না জুতো কেনার জন্য কিছু টাকা দরকার ছিল। কত টাকা লাগবে? 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও 2000 টাকা। এই নিন বাবা আপনার 1000 টাকাটা। ঠিক আছে বৌমা। और अभी तो रुको, বাবু क्लाइमैक्स अभी এই নে बाकी 500 টাকা। আসার সময় আমার জন্য চটিটা তাহলে নিয়ে আসিস। ভালোই ঠান্ডা হয়ে গেল। उनमें से तो रोटो पोटो में है। ये क्या है? কি গো, ওঠো ওঠো ওঠো, আমি বুঝতে পারিনি। ওঠো তুমি, ওঠো, আমি বুঝতে পারিনি কি হলো। ওঠো ওঠো, কি হলো? আরে আমার গামছাটা কোথায়? আমাকে স্নান করতে হবে। স্নান করার জন্য তো গামছা লাগে না, জল আর সাবান লাগে। গামছা তো গা মোছার জন্য লাগে। জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। এখন দয়া করে বলো গামছাটা কোথায়, জলদি জবাব দাও। একটা কথা বলো, গামছা দেবো নাকি জবাব দেবো? গামছা দাও। তাহলে জবাব কে দেবে? দূর, আমি কি এই বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারবো না? কেন পারবে না? এটা তোমারও বাড়ি, এই জন্যই তো আমি তোমাকে থাকতে দিয়েছি। তোমার এই উপকারের কথা আমি জীবন ভর মনে রাখবো। এখন গামছাটা দাও, আমার হাতে সময় খুবই কম। ওগো এমন কথা বলো না, তোমার সময় শেষ হয়ে গেলে আমার সিঁথির সিঁদুরের কি হবে? আরে মন ওভার কথা বলছি নাকি? অফিসে জরুরি মিটিং আছে, আমাকে গামছাটা দাও, আমি তাড়াতাড়ি বাথরুমে যাই। কিন্তু বাথরুমে কিসের মিটিং? মিটিং অফিসে, বাথরুমে নয়। তোমায় মিটিং নিয়ে চিন্তা করতে হবে না। আমার মিটিং নিয়ে চিন্তা নেই, আমার তো দোকান থেকে আলু কেনা নিয়ে চিন্তা। ঠিক আছে, আলু আমি ফেরার পথে নিয়ে আসবো, এখন গামছাটা দাও। সেদ্ধ আলু আনবে নাকি কাঁচা আলু? সেটা ফোনে বলে দিও। কিন্তু আলুকে কোন নম্বরে ফোন করব? আরে আমাকে ফোন করবে। তুমি তো আমার সামনেই আছো, তবে ফোন কেন করব? ওফ, আমার মাথার ফিউজ উড়ে যাচ্ছে। কই কোনো লোডশেডিং বা ধোঁয়া তো দেখতে পাচ্ছি না। আরে আমার দম বেরিয়ে যাচ্ছে তিথি। আরে দম বেরিয়ে গেলে রাতে আলুর দম রান্না হবে কি করে? কি আমার দম বেরিয়ে যাচ্ছে। যা বাবা, এই অজ্ঞান হয়ে গেল কেন? কি গো তুমি বেঁচে আছো তো? अच्छा
পুরুষের জীবনে সবচেয়ে বড় আফসোস কি জানেন? পুরুষের জীবনে সবচেয়ে বড় আফসোসের নাম বউ। কেউ বউ ঘরে এনে আফসোস করে, কেউ অন্য আরেকজনকে ঘরণী করতে পারে না বলে আফসোস করে। ধরো তুমি কারো গার্লফ্রেন্ড এবং যে তোমাকে বিয়ে করতে পারে না, সে সারা জীবন আফসোস করবে, আহারে আমি যদি ওর সাথে থাকতে পারতাম। আর তোমাকে যে বিয়ে করছে সে সারা জীবন আফসোস করবে, উফ কি একটা ঘরে আনছি, আমার জীবন তেনা তেনা। পুরুষের জীবনে মোদ্দা কথা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের নাম বউ। বন্ধুগণ, এই শীতকালে যদি আপনাদের খুব ঠান্ডা লাগে তাহলে বোর পাশে এসে বসবেন, পাশে বসে 1-2 ঘন্টা গল্প করবেন। আর এই 1-2 ঘন্টার গল্পের মাঝখানে বউ আপনারা এমন কিছু কথা বলবে তাতে শুধু আপনার শরীর না, মাথাটাও গরম হয়ে যাবে। তখন দেখবেন মাথার উপর ডাইরেক্ট ডিম ভাজতে পারছেন। আচ্ছা দাদা, কি করেন আপনি? আমি অপেক্ষা করি। অপেক্ষা? কিসের অপেক্ষা? ওই নতুন প্রবলেমের। আসলে স্যার আমার এখন অভ্যাস হয়ে গেছে প্রবলেম সলভ করতে করতে। কখনো কখনো আমার মনে হয় যে আমার জীবনের মধ্যে কোনো প্রবলেম নেই, প্রবলেমের মধ্যেই আমার একটুখানি জীবন আছে। কি বলিস, তুই আমার দাদাকে পছন্দ করিস? পরিষ্কার? হ্যাঁ, আমার দাদা তো অনেক পরিষ্কার। টাকা? হ্যাঁ, আমার দাদা তো অনেক ইনকাম করে। মদ? না না, আমার দাদা একদম মদ খায় না, মদ কি জিনিস জানেই না। কিন্তু তুই যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? ও শাশুড়িমা, ও শাশুড়িমা, বাইরে আসেন। আরে বাবা জামাই, এসো এসো, বসো বসো বসো। আমি বসবো না, আপনি এদিকে আসেন। আর এই নিন আপনার মেয়েকে। আরে বাবা, এরকম করছো, কি হয়েছে খুলে বলবে তো? আর কি হয়েছে মানে, আপনার মেয়েকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কার মেয়ে, তাহলে শুধুই বলে আমি সুনন্দার মেয়ে, সুনন্দার মেয়ে। তাহলে বাবলুর নামটা কোথায় গেল? আরে জামাই, ও তো ঠিকই বলেছে, ও তো আমারই মেয়ে। সবই ঠিক আছে, ওটা আপনার মেয়ে। তাহলে শ্বশুর মশাইকে আপনি কেন বিয়ে করেছেন? বাইরে বিয়ে করলে যে এক ঘর কুটুম বাঁধতো। তো জামাই কোথাকার। আমার বউ যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি আমার শ্বশুরের কাছে থাকবেন না, আপনি চলে যান বাড়ি থেকে। হ্যাঁ, এই জামাই বলে কি রে? কই গো শুনছো? এই দেখো জামাই কি বলছে। আরে জামাই, সুনন্দা কি হয়েছে? আরে কি হয়েছে ওখান থেকে না মারিয়ে এইদিকে এসো। হ্যাঁ আসি আসি আসি, বলো বলো কি হয়েছে? এ জামাই কি বলছে দেখো, এ খেপা জামাই তোমার থেকে আমাকে আলাদা করতে চায়। হ্যাঁ, এত বড় সাহস? এই জামাই, তুমি এগুলো কি বলছো? আর আমি বলবো না কেন, কি হয়েছে? আপনার মেয়েকে যদি জিজ্ঞেস করি যে তুমি কার মেয়ে, তাহলে শুধু শাশুড়ির নাম করে যে আমি সুনন্দার মেয়ে, সুনন্দা মেয়ে। তাহলে বাবলু কোথায় গেল? হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি, মেয়ে আমার নাম না বলে মায়ের নাম করছে। ওই জন্য তো বলছি শ্বশুর মশাই, শাশুড়িকে বের করে দিন, দিয়ে আরেকটা নতুন শাশুড়ি নিয়ে আসেন, তাহলে বাইরে এক ঘর কুটুম বাড়বে। ও বাবা, আমি রাজি।